পৃথিবীতে কিন্তু আমরা মরণশীল প্রাণী। আজকের দিনে যে হার্ট অ্যাটাক, মানুষের যে এত বেশি স্ট্রোক হয়ে যাচ্ছে, অনলি বিকজ অফ দ্যাট। তাহলে কেন ভুল খাবার খাওয়া, বেশি খাবার খাওয়া, কিংবা অ্যানিম্যাল প্রোটিন খাওয়া? তাহলে কেউ যদি খাবারটাকে শুধরে নেয়, তাহলে তাকে ডায়াবেটিসের জন্য আলাদা ট্রিটমেন্ট, ব্লাড প্রেশারের জন্য আলাদা ট্রিটমেন্ট, বা ক্যান্সারের জন্য আলাদা ট্রিটমেন্ট করার দরকারই নেই। কোনো দিন যদি কোনো মানুষ 30 বছর ধরে মাছ মাংস খেয়ে এসেছে, অল অন আ সাডেন সে ডিসাইড করলো কাল থেকে আমি মাছ মাংস খাবো না, সেটা বাড়ির মধ্যে একটা অশান্তি, বন্ধুবান্ধব, স্বামী স্ত্রী সবার মধ্যে একটা অদ্ভুত রকম কোশ্চেন। যারা ক্রনিক রোগে ভুগছে, তারা হয়তো বিভিন্ন হসপিটাল ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে, সারছেই না, ডায়াবেটিস সারছে না, ক্যান্সার সারছে না, কিংবা ব্লাড প্রেশার সারছে না, কিডনি রিলেটেড প্রবলেম সারছে না, তাদেরকে অনলি ফুড ম্যানেজমেন্ট করে, তাদের খাবার দাবারকে চেঞ্জ করে, তাদের এই রোগটাকে আমরা 1 মাস, 1.5 মাস, 2 মাসের ভেতরে কমপ্লিট আমরা কিওর করে দিতে পারি। ডায়াবেটিস এমন একটা সমস্যা যেটা মানে ঘরে ঘরে, তো ঘরে ঘরে যেরকম গ্যাস সিলিন্ডার, মোবাইল আছে, এরকম ডায়াবেটিস আছে প্রত্যেকের বাড়িতে, হয় বাবা মা, নাহলে এখন তো অনেকে আন্ডার 30 রয়েছে, তাদেরও ডায়াবেটিস ধরা পড়ছে। আমি বলছি, ধরুন এই যে আপনি বলছেন, আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে আমি বিগত 2 বছর ধরে কোনো রান্না করা খাবার খাচ্ছি না। কীরকম রুটিনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং এতে কি আপনার ডায়াবেটিসে কোনো উপকার হয়েছে কি না? একদম একদম। তার কারণ এই জিনিসটা তো আমাকে অনেক জায়গায় বলতে হয়েছে, এটা নিয়ে আমি অনেক বই লিখেছি, ক্যালকাটা বুক ফেয়ারে সে বইগুলো বেরিয়েওছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ডায়াবেটিস থেকে মুক্তি, এরকম ধরনের। আচ্ছা, খাবারের হ্যাবিট নিয়ে আপনার অনেকগুলো বই আছে। সো নিউট্রিশনের হ্যাবিটস নিয়ে আমি অনেক কিছু বই লিখেছি। তো বেসিক্যালি যখন কোনো মানুষ প্রকৃতির খাবার খায় না, তখন তাকে ক্যালোরি নিয়ে ভাবতে হয় না, তখন তাকে ফ্রুক্টোজ, তখন তাকে ভিটামিন, মিনারেলস ভাবতে হয় না। কারণ হাতি যখন খায়, সে ক্যালোরি মেপে খায় না, সে তখন ভিটামিন আছে কি না, প্রোটিন আছে কি না কোশ্চেনেবল করে না। কিন্তু যখন ম্যানমেড খাবার আমরা খাই, তখনই কিন্তু ওই প্রশ্নটা চলে আসে, ভিটামিন আছে কি না, মিনারেলস আছে কি না, বা কার্বোহাইড্রেট আছে কি না। তো বেসিক্যালি আমাদের ডায়াবেটিস যেমন একটা রোগের নাম, তেমনি একটা ক্যান্সারের রোগের নাম, তেমনি একটা ব্লাড প্রেশার রোগের নাম। আমরা বলি এই সমস্ত রোগের একটাই নাম, আলাদা আলাদা নাম নয়। যেমন কৃষ্ণের 8 শতনাম আছে না, কৃষ্ণ একটাই, শুধু 108 নামে তাকে ডাকে, বিভিন্ন লোক বিভিন্নভাবে ডাকে। খাদ্যাভ্যাস, আমাদের শরীরের একটাই প্রবলেম, লিভার প্রবলেম, গাট সিস্টেমের প্রবলেম। তার মানে ভুল খাওয়া, দ্যাট ইজ কল্ড ডায়াবেটিক। ভুল খাওয়া, দ্যাট ইজ কল্ড ব্লাড প্রেশার। ভুল খাওয়া, দ্যাট ইজ কল্ড আর্থারাইটিস। ভুল খাওয়া, থাইরয়েডের প্রবলেম। ভুল খাওয়া, মাইগ্রেনের প্রবলেম। ভুল খাওয়া, স্পন্ডাইলাইটিসের প্রবলেম। তার মানে সমস্ত জিনিসের একটাই নাম, ভুল খাবার। তাহলে কেউ যদি খাবারটাকে শুধরে নেয়, তাহলে তাকে ডায়াবেটিসের জন্য আলাদা ট্রিটমেন্ট, ব্লাড প্রেশারের জন্য আলাদা ট্রিটমেন্ট, বা ক্যান্সারের জন্য আলাদা ট্রিটমেন্ট করার দরকারই নেই। রোগভিত্তিক ভাবার দরকার, রোগভিত্তিক ভাবারই দরকার নেই। রোগী তোমার না হলে আর ভাববে কি করে? এবং রোগ হবে না কেন? তুমি ঠিক খাবার খেলে রোগ শরীর এমনি ঠিক করে নেবে। এবার আপনি যে আপনার লাইফস্টাইলটার কথা বলছেন, এবারে আমি যে লাইফস্টাইলটা মেনটেন করেছি, দেখো কোনো দিন যদি কোনো মানুষ 30 বছর ধরে মাছ মাংস খেয়ে এসেছে, অল অন আ সাডেন সে ডিসাইড করলো কাল থেকে আমি মাছ মাংস খাবো না, সেটা বাড়ির মধ্যে একটা অশান্তি, বন্ধুবান্ধব, স্বামী স্ত্রী সবার মধ্যে একটা অদ্ভুত রকম কোশ্চেন। তাহলে তুমি তো বাঁচবে না, চলবে কি করে, তোমার শরীরের ক্যালসিয়াম গলে যাবে, তুমি চোখে দেখতে পাবে না। তার মানে সো কল্ড সামাজিক যে ডায়লগ, সেটা বাড়ির লোকও বলছে। তুমি কি ডাক্তার নাকি? এত বড় বড় ডাক্তার, এত বড় হসপিটালস, তারা রিসার্চ করে বের করেছে। তো সেই জায়গায় তখন আমার খুব ছোট্ট উত্তর থাকতো যে আমি যদি ব্লু জোনে থাকতে পারতাম, বা আমি যদি আজ থেকে 1 লক্ষ বছর আগে জন্মাতাম, তখন তো ডাক্তার ছিল না, হসপিটাল ছিল না, তখন তো মানুষ প্রকৃতির সঙ্গেই সহবাস করেছে। তাহলে কিছুদিন প্রকৃতির সঙ্গে সহবাস করে দেখি না, কারণ যতদিন আমি প্রমাণ দিতে পারবো না, ততদিন তো বাড়ির লোককে বিশ্বাস করাতে পারবো না। তাহলে যেই মানুষটার 350 ব্লাড সুগার, যেই মানুষটার HB1C প্রায় 8.9, সেই লোকটাকে কি করতে হয়েছে? প্রথমে তার ননভেজ খাবারকে বন্ধ করতে হয়েছে, মাছ, মাংস, দুধ, ঘি, ছানা, মাখন, এটাকে আমি বন্ধ করেছি। কারণ আমার বেসিক্যালি লিভার প্রবলেমের জন্য এই প্রবলেম। তো লিভার কি অ্যাসিড উৎপাদন করে? একদম অ্যাসিড উৎপাদন করে, এবং শরীর তাকে আইডেন্টিফাই না করার জন্য শরীরে যে সমস্ত হরমোনাল যে চেঞ্জেস হয় খাবারকে হজম করার জন্য, সেটা শরীর ঠিকমতো করতে পারে না, হরমোন কাউন্ট করতে পারে না। তার কারণ আমাদের যখন আমরা কোনো খাবার খাই না, সেই খাবারটাকে ডাইজেস্ট তো হয়ে গেল, এর সঙ্গে 2টো হরমোন শরীরে ক্ষরণ হয়, একটা হচ্ছে ইনসুলিন হরমোন, আর একটা হচ্ছে গ্রোথ হরমোন।
তুমি দুটো নাম নিশ্চয়ই বুঝতে পারছো যে গ্রোথ হরমোন গ্রোথ করবে, ইনসুলিন হরমোন আমরা অনেকবার পড়েছি, ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিনের বিশাল ভূমিকা আছে। ইনসুলিন কি করে, খাবারকে যে গ্লুকোজ আছে এসটিএইচ আমাদের ডেভেলপ বডির যে ডেভেলপ, এই যে ছোটো থেকে বড় হচ্ছে, খাবার খেলেই তো ডেভেলপ হবে। তার মানে কতটা খাবার ততটা গ্রোথ, যতটা নিউট্রিশন ততটা গ্রোথ। তার সঙ্গে সঙ্গে ইনসুলিন হরমোনও ক্ষরণ হয়। ইনসুলিন হরমোনের কাজ কি, চাবির কাজ করে, মানে খাবার দাবার যখন হজম হয়ে গেল, গ্লুকোজ ফরম্যাটে খাবার দাবার কনভার্ট হয়ে গেল, এই গ্লুকোজগুলোকে সেলের ভেতরে ঢুকিয়ে দেয় ইনসুলিন হরমোন। আচ্ছা, এটা হরমোনের কাজ। কিন্তু খাবার দাবারকে যদি আমি কাউন্টই করতে পারলাম না, কত কিলো খাবার, কত গ্রাম খাবার, তাহলে আমার শরীর কতটা ইনসুলিন ক্ষরণ করবে, কতটা গ্রোথ ক্ষরণ করবে, সে একটা ভুলভাল একটা ক্যালকুলেট করে দিল। তার ফলে আজকের দিনে দাঁড়িয়ে গিয়ে ওভার গ্রোথ। 3 বছরের বাচ্চা স্কুলে নিয়ে বই নিয়ে ব্যাগে নিয়ে সে স্কুল যাচ্ছে, মা বাবা খুব খুশি, বলছে দেখো আমার ছেলে কত সুন্দর তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তাড়াতাড়ি বড় মানে কি, তাড়াতাড়ি ডেভেলপমেন্ট। পৃথিবীতে কিন্তু আমরা মরণশীল প্রাণী, তাহলে যত দ্রুত আমাদের গ্রোথ হবে তত দ্রুত আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ তত দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে যত দ্রুত ডেভেলপ হচ্ছে। কেন ডেভেলপ? এমন খাবার খাচ্ছে তার অফুরন্ত হরমোন গ্রোথ হয়ে যাচ্ছে। এই হরমোন গ্রোথ ভুল হয়ে যাচ্ছে ভুল খাবারের জন্য। তার ফলে একটা শরীরের মধ্যে হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে। অনেক বাড়িতে কালো, যেমন আমার কাছে বাংলাদেশ থেকে একজন ফ্যামিলি এসেছিলেন, যে তাদের হরমোনাল এমন ডেভেলপ হয়েছে, 3 বছরের বাচ্চা সে তার রিয়াক্ট করছে যেন মনে 10 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চার মতো। তার হেয়ার ডেভেলপ করে গেছে, তার বডির ডেভেলপ হয়ে গেছে। মা বাবারা বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরে বেড়াচ্ছে যে এটা কি করে কন্ট্রোল করবে, তার কারণ তার ওভার হরমোন গ্রোথ হয়ে গেছে শরীরে। তার ফলে কি, শরীরের মাংসপিণ্ড বেড়ে যাচ্ছে। বিএমআই, দ্যাট ইজ কল্ড বেসিক মেটাবলিক ইন্ডেক্স, মানুষের নিজস্ব একটা কাঠামো এবং তার সঙ্গে সঙ্গে ওজন, এটা একটা বডির মেকানিজম। যেমন ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তাকে ওজন করা হয়, মাপা হয় যে তার বিএমআই ঠিক আছে কি না। এবার ভাবুন, আমি একটা বাড়ি বানিয়েছি, তার ভিত দিয়েছি, আমি 2nd ফ্লোর পর্যন্ত করব, কিন্তু আমি সেখানে হয়তো 13 ফ্লোর 15 ফ্লোর বানিয়ে ফেললাম, তখন কিন্তু সেই বাড়িটা একটা রিস্ক জোনে চলে গেল। তার মানে আমাদের বডি যখন তৈরি হয়, মায়ের পেটের থেকে যখন ডিএনএ সৃষ্টি যখন হচ্ছে, তখন তার একটা মেকানিজম কাজ করে, এর কত বড় বডি হবে, এর হাইট কত হবে, ওয়েট কতটা হবে, সেটা কিন্তু বডি তার আগে থেকে মেজারমেন্ট থাকে। এবার যখনই তার মানে ওজন এবং তার আয়তন বা তার হাইটের ওপরে যখন ওজন বেড়ে যাচ্ছে, তখন তার বডির ওপরে এক্সট্রা ভার বা একটা লোড আসছে। তো তার ফলে কি হচ্ছে, আমাদের শরীরে সেটা ফ্যাট বা কোলেস্টেরল, তার মানে আমরা যে সমস্ত খাবার দাবারগুলো খাচ্ছি এক্সেস খাওয়ার জন্য, তাহলে শরীরের মেকানিজম ডিস্টার্ব হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, বিএমআই ডিস্টার্ব। এবার বিএমআই ডিস্টার্ব মানে দ্যাট ইজ এক্সট্রা ক্যালোরি, কোলেস্টেরল, যেকে আমরা ফ্যাট বলছি। তাহলে ফ্যাট কিন্তু আমার অতিরিক্ত খাবার কনভার্ট হয়ে আমার শরীরে ফ্যাট। তাহলে এই পুরো জিনিসটাই কিন্তু আমার বডির মেডিকেল প্রবলেম, যে আমার প্রবলেম হচ্ছে তার জন্য দায়ী। তাহলে কেন ভুল খাবার খাওয়া, বেশি খাবার খাওয়া, কিংবা অ্যানিম্যাল প্রোটিন খাওয়া? যখন আমি ন্যাচারাল কাঁচা খাবার খাচ্ছি তখন কিন্তু এই জিনিসগুলো আমাকে আর মেজার করতে হচ্ছে না, এই সমস্যাগুলো আপনার লাইফে থাকছে না। তখন আমার ফ্যাট কতটা হচ্ছে বা আমার ক্যালোরি কতটা হচ্ছে, আমার শরীরের মেকানিজম কি, তোমার খিদে পেয়েছে খাবার খাও, তোমার পেট ভরে গেছে খাবার বন্ধ করো। তাহলে আমি যখন ন্যাচারাল খাবার খাই তখন এটা নিয়ে আমার ভাবতে হয় না। সেখানে আমি কাঁচা ছোলা খাচ্ছি, পাকা পেঁপে খাচ্ছি, কলা খাচ্ছি, আপেল খাচ্ছি, মটরশুঁটি খাচ্ছি, বাদাম খাচ্ছি। তাহলে এই খাবার যখন পেট ভরে যাচ্ছে আমি খাওয়া বন্ধ করে দিচ্ছি। তার ফলে আমার অ্যাসিডিটি হচ্ছে না, আমার গ্যাস হচ্ছে না, আমার শরীরে সুগার বেড়ে যাচ্ছে না, আমার শরীরের ক্যালোরি কনজামশন বেড়ে যাচ্ছে না। যদি বেড়েও যায় শরীর অটোমেটিক তাকে বাইরে বের করে দিচ্ছে। ফাইবারের প্রবলেম হচ্ছে না, তার ফলে আমার কনস্টিপেশনের কোনো ইস্যু নেই, গ্যাস অ্যাসিডিটির প্রবলেম নেই, ঘুমের কোনো প্রবলেম নেই। তাহলে একটা মানুষের যদি ঘুম প্রবলেম চলে যায়, হজমের প্রবলেম চলে যায়, তার যদি কোলন ডিসঅর্ডার থেকে সে মুক্তি পেয়ে যায়, তাহলে তার রইল কি? তার লিভার কাজ করছে, হার্ট ঠিক করে কাজ করছে, কিডনি ঠিক করে কাজ করছে, তাহলে পুরো অর্গান ঠিকঠাক। কিন্তু আপনি কি একদম সকাল থেকে রাত অবধি রান্না ছাড়া খাবার? সকাল থেকে রাত অবধি কাঁচা, সেটা হয়তো প্রথম খুব বেশি পারতাম না। রুটিনটা আমাকে যদি... হ্যাঁ একদম, সেটা আমি প্রথম হয়তো পুরোটা পারতাম না। যেমন সকালবেলা শুধু আমি ব্রেকফাস্ট করতাম, ফল, পেট ভরে ফল খেতাম। খালি পেটে ফল এই যে বারণ করে, খালি পেটে ফল খেলেই মানুষ সুস্থ থাকবে। আচ্ছা, এটা আমাকে নিজেকে করে প্রমাণ করতে হয়েছে। সেটা আমি আমার বইতেও প্রমাণ করে দেখিয়েছি যে খালি পেটে ফল খেলে মানুষ কেন সুস্থ থাকবে। আমি বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও বলতে পারি। তার কারণ ফল আমাদের শরীরে হজম হতে সময় লাগে 2 ঘন্টা। এরপরে শাকসবজি যদি আমি খাই, ভেজিটেবল যদি খাই, সেটা আমাদের শরীরে হজম হতে লাগে 3 ঘন্টা। এনি কার্বোহাইড্রেট যদি আমি খাই, ডাল, চাল, ভাত, মুড়ি, এই খাবারটা খেতে আমার সময় লাগে, আমার হজম হতে সময় লাগে 6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা।
আর মাছ মাংস ননভেজ যদি আমি খাবার খাই তাহলে এই খাবারটা হজম হতে আমার শরীরে সময় লাগে 24 ঘন্টা 30 ঘন্টা, মানে দিন বা 2 দিন। এবারে তুমি ভাবো যে যদি ফলকে আমি রাজধানী এক্সপ্রেস বলি, সবজিকে যদি আমি বলি লোকাল ট্রেন, আর ননভেজকে যদি বলি আমি মালগাড়ি, তুমি একজন স্টেশন মাস্টার, তুমি দিল্লি থেকে কলকাতা ট্রেন চালাবে, তুমি কাকে আগে ছাড়বে? 3টে ট্রেনই আছে, রাজধানী আছে, লোকাল ট্রেন আছে, আবার মালগাড়িও আছে। তুমি তাহলে একই ট্র্যাকে 3টে ট্রেনকে যদি চালাতে চাও উইদাউট এনি অ্যাক্সিডেন্ট, তুমি কাকে আগে চালাবে? রাজধানীকে চালাবে। ডেফিনেটলি তুমি তো মালগাড়িকে আগে ছেড়ে দাও তাহলে কী হবে? ও তো আস্তে আস্তে যাবে। এরপরে যদি রাজধানী ছাড়ো তাহলে কী হবে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে আমাদের খাবার দাবারের মধ্যে রাজধানীকে, ফল 2 ঘন্টায় হজম হয়ে যায়। আমাদের খাবার দাবারের মধ্যে লোকাল ট্রেনকে, শাকসবজি বা কার্বোহাইড্রেট। আর ননভেজ কি? একদম মালগাড়ি, গরুর গাড়ির মতো। তাহলে আমি যদি আমার শরীরে হজম প্রসেসকে ঠিক রাখতে চাই তাহলে প্রথমে আমাকে ফলই খেতে হবে, কারণ ও রাজধানী এক্সপ্রেস, ও শরীরে যাবে, তাড়াতাড়ি হজম হবে, তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাবে। এরপরে আমি কি খাবো? লোকাল ট্রেন মানে শাকসবজি। তারপরে খেতে পারি ননভেজ টাইপের খাবার। তাহলে কি হবে? উইদাউট এনি অ্যাক্সিডেন্ট আমার শরীরে কিন্তু একটা ব্যালেন্স মেনটেন হবে। এই প্রসেসে কিন্তু খাবার দরকার। আর যদি এই প্রসেসে খাবার না খাই, আজকের দিনে যে হার্ট অ্যাটাক, মানুষের যে এত বেশি স্ট্রোক হয়ে যাচ্ছে, অনলি বিকজ অফ দ্যাট, ভরা পেটে ফল খাওয়ার জন্য বা ভরা পেটে ফ্রুক্টোজ জাতীয় খাবার খাওয়ার জন্য। কারণ পেট ভরা, তখন পেটের মধ্যে কার্বোহাইড্রেট ঠাসা, আমি খেয়ে নিলাম ফল, দ্যাট ইজ কল্ড ফ্রুক্টোজ। কার্বোহাইড্রেট যেই ফ্রুক্টোজের সঙ্গে মিশবে, ইটস ক্রিয়েট অ্যালকোহল। আর অ্যালকোহল তৈরি হলে আমার শরীরে প্রচুর বায়ু তৈরি হবে। এই যে আয়ুর্বেদিক সায়েন্স আমি বলেছিলাম ভাতা, তার মানে আমার শরীরে ভাতা বেড়ে গেল। যেই ভাতা বেড়ে গেল, ওই ভাতা গিয়ে কি করবে? আমার বুকে গিয়ে প্রেশার দেবে। তখনই আমার বুকের ব্যথা, আমি ছুটতে ছুটতে হসপিটালে যাব। ডাক্তারবাবুর কি বলবে? মনে হয় আপনার হার্টে ব্লকেজ আছে। তাহলে আয়ুর্বেদিক সায়েন্সে বলছে এটা কোনো ব্লকেজ নয়, বায়ুর প্রেশার। যদি বায়ুর প্রেশারকে নিয়ন্ত্রণ করা যায়, তার মানে হার্টের ব্লকেজও খুলে যাবে, হার্টের কোনো ওষুধ খেতে হবে না। আবার যদি ওই বায়ু আমার মাথায় গিয়ে প্রেশার ক্রিয়েট করে, যারা মাইগ্রেনের ভুগছে, তার মানে যত মাইগ্রেন রুগী তারা কিন্তু বায়ুর রুগী, যত স্পন্ডেলাইটিসের পেশেন্ট তারা কিন্তু বায়ুর রুগী, যত থাইরয়েডের রুগী তাদের দেখা যাবে তাদের কিন্তু ওই 3 দিন ছাড়া 4 দিন ছাড়া তারা টয়লেট করে, বায়ুর প্রবলেম, খাওয়া হজম হয় না, অ্যাসিডিটি, গ্যাস। তাহলে আমি যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাকে এই প্রসেসে খাবার খেতে হবে। সেই জন্য সকালবেলা আমি খেতে খাই পেট ভরে ফল, তার সঙ্গে কি খাই? কাঁচা ছোলা। তার কারণ ইটস আ প্রোটিন, আমাদের শরীরে রোজ প্রোটিন দিতে হবে। কতটা প্রোটিন? যতটা আমার শরীরের ওজন, সেই ওজনের তত গ্রাম। মানে আমার যদি 70 কিলো ওজন হয় তাহলে 70 গ্রাম হচ্ছে প্রোটিন। এতটা প্রোটিন আমাকে খেতে হবে। আমি কি প্রোটিন খাই? ভেজ প্রোটিন, যেটা কাঁচা ছোলা থেকে আসতে পারে, কাঁচা মুগ থেকে আসতে পারে। তাহলে ভেজানো ছোলা, ভেজানো মুগ আমাকে খেতে হবে। তার সঙ্গে খেতে হবে আমাকে ফ্যাট। কতটা ফ্যাট? প্রোটিনের অর্ধেক। তার মানে 70 গ্রাম যদি আমি প্রোটিন খাই, 30 গ্রাম বা 35 গ্রাম আমার হবে ফ্যাট। ফ্যাট কোথা থেকে পাবো? নারকোল থেকে, বাদাম থেকে। তার মানে টোটাল সোর্স কিন্তু নেচার। আপেল, কলা, তরমুজ, পেঁপে, আঙুর, এর সঙ্গে কী খেলাম? কাঁচা ছোলা, কাঁচা মুগ, তার সঙ্গে কী খেলাম? নারকোল বা বাদাম। এই রেশিওতে খেলাম। পার ডে আপনি মানে একটা মানুষের কতগুলো ফল খাওয়া উচিত? আচ্ছা, এই জিনিসটা না আমাকে যখন কেউ জিজ্ঞেস করে, আমি তাকে বলি, আচ্ছা পার ডে কতবার টয়লেট যাওয়া উচিত? যেরকম প্রয়োজন। তার মানে প্রশ্নের উত্তরটা হচ্ছে, আমাদের শরীরের একটা মেকানিজম আছে, শরীরের যতটা প্রয়োজন শরীর ততটা চেয়ে নেবে। মানে আমার পেট খিদে পেলে শরীর বলছে খিদে পাচ্ছে না, আপনি রাতেও কি ফল বা এগুলোই খান? না, রাতে আমি বেশি করে স্যালাড খাই, কারণ স্যালাড যতক্ষণ শরীরে আমাদের পৃথিবীতে সূর্য থাকে ততক্ষণ পর্যন্ত ফল খেলে ভালো, সে ডাইজেশন প্রসেসটা ভালো হয়। যখন রাত্রি হয়ে যায় তখন বেসিক্যালি আমি ভেজিটেবল খেতে পারি, স্যালাড খেতে পারি। এবং সেই ভেজিটেবলটা কি সেদ্ধ হয় নাকি কাঁচাই হয়? কাঁচা হতে পারে, সেদ্ধ হতে পারে। সেদ্ধ মানে স্টিমড। যেমন ধরো আমি তোমাকে একটা খাবার প্রণালী বলি, কাঁচা পেঁপে। তুমি শুনে অবাক হবে, কাঁচা পেঁপে খাওয়া যায় নাকি? কাঁচা পেঁপেকে যদি খাবার প্রসেস তুমি জানো, তুমি অন্য খাবার খেতেই চাইবে না। যদি কাঁচা পেঁপেকে বেশ করে আমরা কুড়ুনিতে ঘষে ফেলি, যেমন করে পেঁয়াজ ঘষে না বা আদা ঘষে, সেভাবে যদি আমরা ঘষে ফেলি তাহলে একটা ওই চাউমিনের মতো একটা পেঁপে তৈরি হবে। সেই পেঁপের ভেতরে আমি কী করলাম? একটু বাদাম আর কাঁচা লঙ্কাকে বেটে ফেললাম, একটু সসের মতো করে, তার সঙ্গে আমি মাখিয়ে ফেললাম, একটু গোলমরিচ দিলাম, তার সঙ্গে আমি একটু বেদানার টুকরো দিলাম। সেটা যদি মিশিয়ে আমি খেতে থাকি একটু লেবু রস দিয়ে,
আমি বুঝতেই পারবো না আমি কাঁচা পেঁপে খাচ্ছি না আমি অন্য কিছু স্বর্গীয় দামি হোটেলের রেস্টুরেন্টের খাবার খাচ্ছি। তাহলে এই কাঁচা পেঁপে খেতে পারি, আবার কাঁচা বাঁধাকপিও খাওয়া যায়। যেমন আজকে দুপুরবেলা কাঁচা বাঁধাকপি খেয়েছি পেট ভরে। সেটাকে তৈরি করার প্রসেস কি ওই একই রকম প্রসেস, ছোটো ছোটো করে বাঁধাকপিটা কেটে ফেলবো, তার সঙ্গে একটু হালকা নুন আর লেবু রস মাখিয়ে সেটাকে ঢেকে রেখে দেবো। এরপর একটু বাদামকে বেটে বা নারকোলকে বেটে একটু কাঁচা লঙ্কা মিশিয়ে আমি তার সঙ্গে মিশিয়ে নিলাম সসের মতো। এই পুরো জিনিসটা মিশে যাওয়ার পরে এমন একটা স্বাদ তৈরি হয়, তুমি অবাক হয়ে যাবে যে এভাবেও বাঁধাকপি খাওয়া যেতে পারে। এবং এই খাবারটা তুমি পেট ভরে খাওয়ার পরে না তোমার অ্যাসিডিটি হবে, না তোমার গ্যাস হবে, না তোমার ক্যালোরি রিলেটেড প্রবলেম হবে, না তোমার ভিটামিন মিনারেলস প্রোটিনের সমস্যা তৈরি হবে, তুমি পেট ভরে খেতে পারবে। এরকম বহু রকম খাবার আছে, সেই খাবারগুলোকে নিয়েও কিন্তু আমরা ওয়েবিনার করি। মানে যারা আমাদের সঙ্গে জানতে চায় তাদের বিভিন্ন রকম রোগ নিয়ে, মানে আপনার যারা পেশেন্ট বা ক্লায়েন্ট যারা ক্রনিক রোগে ভুগছে, তারা হয়তো বিভিন্ন হসপিটাল ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে, সারছেই না, ডায়াবেটিস সারছে না, ক্যান্সার সারছে না, কিংবা ব্লাড প্রেশার সারছে না, কিডনি রিলেটেড প্রবলেম সারছে না, তাদেরকে অনলি ফুড ম্যানেজমেন্ট করে, তাদের খাবার দাবারকে চেঞ্জ করে, তাদের এই রোগটাকে আমরা 1 মাস 1.5 মাস 2 মাসের ভেতরে কমপ্লিট আমরা কিওর করে দিতে পারি। এরকম প্রচুর পেশেন্ট আছে। যেমন গত 2 দিন আগে আমার কাছে একটা বোন মেরো ক্যান্সার, তার সারছেই না এবং ডাক্তার তাকে ডেট দিয়ে দিয়েছে যে তোমার পক্ষে বাঁচা সম্ভব নয়, আমরা অপারেশন করে দেখতে পারি, তাতে 15 লাখ 20 লাখ টাকা খরচা হবে। গরিব মানুষ, সে কী করে সারাবে? সুতরাং সে অল্টারনেটিভ কিছু খুঁজেছিল। এবার আমাদের কাছে আসার পরে 3 মাস এই ফুড ম্যানেজমেন্ট করার পরে সে কিন্তু একজন মোহামেডান। সুতরাং তার রেড মিট প্রচুর খেত, সে কনস্টিপেশনের প্রবলেম প্রচুর ছিল, গ্যাস অ্যাসিডিটির প্রচুর প্রবলেম ছিল, তার জন্য তার ব্লাড তৈরি হতো না, সেখান থেকে তার বোন ম্যারো রিলেটেড প্রবলেম, সেটাকে আইডেন্টিফাই করা হয়েছে বোন ম্যারো ক্যান্সার। যখন তার এই প্রবলেমটাকে সলভ করে দেওয়া হয়েছে, এই ফুড প্যাটার্নকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু সুপার ফুড আমরা তাকে প্রোভাইড করেছি, 3 থেকে 3.5 মাসের ভেতরে তার ব্লাড রিপোর্ট, তার যে হিমোগ্লোবিন রিপোর্ট 13 পয়েন্ট সামথিং, এবং তার বোন ম্যারো রিপোর্ট যেটা আসছে সেটা নর্মাল। এর ইউটিউব ভিডিও আছে এবং প্রচুর এরকম পেশেন্ট আছে যারা কিনা ডায়াবেটিস থেকে কিংবা ব্লাড প্রেশার থেকে, আর্থারাইটিস থেকে কিংবা কিডনি রিলেটেড প্রবলেম থেকে তারা প্রায় কমপ্লিট কিওর হয়ে গেছে। তো এই সমস্ত মানুষদেরকে আমরা ওয়েবিনারের মাধ্যমে তাদেরকে টিচ করি বা নলেজ দিই, তুমি কিভাবে খেলে বা কিভাবে তোমার জীবনযাপন করলে এই রোগ থেকে সারা জীবনের জন্য তুমি মুক্তি পেতে পারো। মানে শুধুমাত্র একটা ট্রিটমেন্ট, একটা কনসালটেশন, মানসিক পরিবর্তন, মানসিক। কারণ কি, তুমি একটা পেট্রোল গাড়ি কিনেছো, তুমি তার ভেতরে ডিজেল দিয়ে যদি চালাও, তার মানে তোমার গাড়িটা তো খারাপ হবেই। তার মানে তোমার শরীর কিসে চলে, কিভাবে সুস্থ থাকে, শুধু তোমাকে যদি বলে দেওয়া হয়, তাহলে কাল থেকে তুমি সুস্থ। কি ক্যান্সার থেকে সুস্থ, কি আলসার থেকে সুস্থ, কি তোমার আর্থারাইটিস, সেখান থেকে তুমি সুস্থ হয়ে যেতে পারো। মানে আপনাদের কাছে তাহলে বিভিন্ন রোগীরা আসে, বিভিন্ন জোন থেকেও রোগীরা আসে ডেফিনেটলি। মানে ইন্ডিয়ার বাইরে থেকে প্রচুর লোক তারা আমাদের সঙ্গে কনসাল্ট করে এবং তাদেরকে আমরা মাত্র বাংলাদেশের কথা আবার বাংলাদেশ থেকে কি হয়, কলকাতাতে প্রচুর লোক ট্রিটমেন্ট করতে আসে, তারপর এখানকার ডাক্তার যখন তাকে মানা করে দেয় বা কিছু করে, তখন তারা আমাদের অফিসে চলে আসে। আমাদের বিভিন্ন ডাক্তার দেখার পর যেহেতু আমাদের কলকাতাতে অফিস আছে, তো কলকাতাতে তারা চলে আসে। যেমন আগামী মাসেই আমরা ওয়েবিনার করছি ভারতবর্ষের যারা কিনা বাংলা ভাষাভাষী বা পৃথিবীতে যারা বাংলা ভাষায় কথা বলে তাদের জন্য বাংলাতে আমরা প্রোগ্রাম করছি আগামী মাসে। মানে এগুলো কি প্রতি মাসে? 1 মাস বাংলাতে হয়, 1 মাস হিন্দিতে হয়। আচ্ছা, এইবার মানে যেহেতু অনেক যারা দর্শক রয়েছেন, এর আগেও মানে আমাদের শোতে এরকম হয়েছে যে তাদের প্রয়োজন পড়েছে, আপনার এই প্রয়োজনগুলো পড়লে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? যেমন এই যে আমরা আজকে কথা বলছি, এই কথা বলার মাধ্যমে আমরা জানিয়ে দিতে পারি যে এখান থেকে ওয়েবিনারের যে লিংক আমরা এখানে দিয়ে দেবো, আমাকে লিংকটা দিয়ে দেবেন, আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব, কিংবা আমাদের যে কাস্টমার হেল্প লাইন সেটাও আমরা প্রোভাইড করে দেবো, যেখানে ঠিক আছে তাহলে আপনি প্রোভাইড করে দেবেন, আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিন, ডেফিনেটলি। আচ্ছা, আপনারা ওয়েবিনার মারফত তাহলে এগুলো বোঝান। বেসিক্যালি একটা মানুষকে যদি না বোঝানো যায় তার ক্যান্সার, তার আলসার, ডায়াবেটিস, কারণ বেসিক্যালি এটা তার রোগ নয়, তার মাথারও রোগ, শুধু তার রোগ তো নয়, তার মাথারও রোগ, তার কারণ তার লাইফস্টাইলের সমস্যা, একটা কনসেপ্ট। একটা ছেলে যদি সারা বছর পড়াশোনা না করে তার রেজাল্ট কী হবে? খারাপই হবে। সে কালী পুজোতে ঘুরে বেরিয়েছে, লক্ষ্মী পুজোতে ঘুরে বেরিয়েছে, দুর্গা ঠাকুরও দেখেছে, হোলিও খেলেছে, এরপরে সে কালীঘাটে 6টা পাঁঠা নিয়ে চলে গেছে, মা আমি পাঁঠা বলি দেবো, তুমি আমার রেজাল্টটা ভালো করে দাও, হবে না। আজকের দিনে দাঁড়িয়ে মানুষের একই সমস্যা। হসপিটালে গিয়ে ও কী করছে, ইন্স্যুরেন্সের কাগজ ফেলে দিচ্ছে, বিভিন্ন বড় বড় হসপিটালে চলে যাচ্ছে, কি আমার টাকা আছে আমি সুস্থ হয়ে যাব।
টাকা থাকলে সুস্থ হওয়া সত্যি সত্যি অসম্ভব, তার কারণ মাইকেল জ্যাকসন সুস্থ থাকতে পারতো। কারণ কি? কারণ হচ্ছে তার প্রতিদিন যে দিন যাপন, তার শরীর, লাইফস্টাইল, তার যে এনার্জি, তার সোর্স, তার নিউট্রিশন। প্রকৃতি বড় লোক বোঝে না। সেখানে কিন্তু কে রাষ্ট্রপতি, কে মুখ্যমন্ত্রী, কি রিক্সাওয়ালা, তার বোঝার জায়গাই নেই। তুমি আমাকে প্রকৃতির খাবার দেবে, আমি তোমাকে সুস্থ রাখবো। তুমি আমাকে প্রকৃতির খাবার দেবে না, তুমি যাই খাবার দাও, যত বড় রেস্টুরেন্টের খাবার দাও, আমি তোমাকে বাঁচিয়ে রাখতে পারবো না। সুতরাং এই মেকানিজমটা যতক্ষণ একটা মানুষকে বুঝিয়ে না দেওয়া যাবে, ততক্ষণ মানুষরা তো ওই একই ভুল করবে। সে বলবে, কই কিছু তো পরীক্ষা করলেন না, কই কিছু তো ওষুধ দিলেন না আমাকে। অন্য জায়গায় কত পরীক্ষা করে, ওষুধ দেয়। আমাদের পরীক্ষা হচ্ছে প্রবলেমটা কোথায়, শুধু তুমি বলো। যদি বলো বুকে, বুঝে গেছি। যদি বলো পেটে, বুঝে গেছি। যদি বলো মাথায়, বুঝে গেছি। তার কারণ তোমার সমস্ত প্রবলেমের জন্য দায়ী তো মেটাবলিক সিনড্রোম, লিভার প্রবলেম মানে খাবার প্রবলেম মানে তোমার গাট সিস্টেমের প্রবলেম। তার মানে একটা মানুষের লিভার আর গাট যদি দুটো ঠিক করে দেওয়া যায়, বা কোলনকে ঠিক করে দেওয়া যায়, ইনপুটটা নিচ্ছে বাইরে থেকে, তবেই সুস্থ হয়ে যাবে। সুতরাং তার মেকানিজম আর কিছুই নেই। যে আমি খুব ম্যাজিক করেছি এরকম কিছু নয়, কিন্তু সঞ্জীব কুমার ধারা ম্যাজিক জানে এরকম কিছু নয়। ম্যাজিক ছিল, ম্যাজিকটা আছে।